বেলায়েতের ইমাম, যিনি হুজুর পাক পর্দা নেওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল মসজিদে নববীতে যখন ছিলেন মাওলা আলী, তাকে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কোরআনের কিছু অংশ পাঠ করে আমাদেরকে শোনান। মাওলা আলী সারা রাত বইরা সূরা ফাতিহা পাঠ করেছিলেন। আমাদের ইসলাম ধর্মে আল্লাহর বাণী পবিত্র কোরআনের যেটা মা, এই সূরা ফাতিহা পাঠ করেছিলেন। সেই সূরা ফাতিহা পাঠ করার পরে তাকে প্রশ্ন করা হয় যে আপনি যদি শুধু সূরা ফাতিহাই পাঠ করেন, বাকি কথা আপনি বাকি কালাম কখন শোনাবেন? তখন মাওলা আলী বলেছিল, সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রাহিম, আর বিসমিল্লাহর সারমর্ম হলো বেহরফ, বেহরফের সারমর্ম হলো বের নিচে নুক্তা। আনা নুক্তাতুল তা তালবা, আমি হলাম আলী সেই বেহরফের নুক্তা। যিনি নুক্তার ফেরে পড়ে তার ফকিরি কখনো হাসিল হয়। তাই আমার দয়ের লেখা আর একটা গান আমি আমার যত মনে অলিবকার আমার দয়ের লেখা, এটা শেষ জীবনের লেখা। 1 মাস 2 মাস আগের লেখা। এবার যেদিন উনি চলে যাবেন তার থেকে 1 মাস কি 1.5 মাস আগের লেখা। আমি না পাইলাম মায়ের আদর, ওরে বাজানা ভারে জন্ম দিয়া পাপ হইল, দুঃখের সাগর আসিল সামনে। ওরে আমার এই কুল ওই কুল পরের ঘরে শাওয়ালসা ও ও সুখের আরে আমি কাল কাটাইলাম পরের ঘরে। ওরে বাজা অবহেলা
কেউ তো মরে নাই না বুকে পরের ঘরে আমি কাটাইলাম পরের ঘরে আরে সখী অবহেলায় ওটা তোমারে সকল সরকার সকল সরকার করে বাজার শেষ ভরসা তুমি বান্ধবকে আর আছে গো সকল সরকার করে বাজার শেষ ভরসা তুমি বান্ধবকে আছে গো আমি চরণ পরা গাইলাম যেই মায়ের পরে আমি না পাইলাম মায়ের পরে আমার জন্ম দিয়া কখন চোখের সাগর আসিল এখানে যারা আছেন আবার সাক্ষী বিন্দু শাস্তি আমার দয়ালু ভালোবাসা শেষ বিদায়ের একটা যন্ত্রণা আছে মানুষের জীবনে।
শেষের যে বিদায়, এই বিদায়ের একটা যন্ত্রণা আছে। ভাবুক কবি রশিদ সরকার বলেছেন, কেমন করে শুয়ে থাকি বন্ধু তোর বিদায়ের যন্ত্রণা। বিদায়ের বেদনা সখী, বিদায়ের বেদনা। পৃথিবীতে আমার সওয়াল চল চলে গেছে। ভক্তের কাছে মুর্শিদ হারায় না বটে, কিন্তু আরেফে নজরুলের মাধ্যমে আর কোনোদিনই মিলন হবে না। একটু প্রেমালিঙ্গন হবে না। আমার মনে হয় এই রাস্তা দিয়ে এখনো সুশীল সরকার আসে যায়, এখনো মনে হয় সুশীল চান আসে এবং যায়, কিন্তু আমি দেখতে পারলাম না, আমার দেখার না। বিষাক্ত সাপ, কাল সাপ, যারে কামড় দেয় না সে কোনোদিনই বুঝতে পারে না বিশ্বের যে কত যন্ত্রণা। গত বছর যারা এসেছিলেন, এবছর অনেকে তার মধ্যে থেকে হারিয়ে গেছে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাও গেল, বাবাও গেল, জুরার ভাইও গেল, আমার সুশীল চান গেল। কাঙাল হয়ে কত আশেকান, কত ভক্ত, কত শিষ্য, কত সেবক, কত খলিফা আজকে কাঙাল হয়ে বসে আছে। আজকে যারা চেয়ে আছে ওই প্রাণে, কোথায় গেলে যে আমার সুশীল চানকে পাবো। আজকে শোভন সরকারের মুখের দিকে তাকালে যেন আমার সুশীলের কথা মনে হয়ে যায়, আমার মুর্শিদের কথা মনে হয়ে যায়।
সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে। ও সখী রে সখী তো সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে। আর সখী এত কান্দি দিতে Sorry,